রাতের আধারে দাঁড়ায় দাঁড়াও, মালিকরে কোনোদিন বলতে পারো না আল্লাহ আমি বড় খারাপ, আমার চেয়ে কপাল পোড়া মানুষ তোমার এই জমিনের মধ্যে নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে নাই। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় পেয়েছেন, এই আমর তো কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছে। লোকজন ডাকতে আমিরুল মুমিনিন, ঔষধ লাগান, গালের কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন মালিকের সামনে দাঁড়াইব, আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর কি নিয়ে আমার দরবারে হাজির, আমি সেই দিন রবের সামনে দাঁড়াইয়া কিছুই বলতে পারবো না, শুধু রবের সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ এই যে তাকে গালের দিকে দেখো, দুই চোখে পানি ফালা ফালা কেঁদেছি, তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে গো আল্লাহ, তুমি আমার জাহান্নামে দিও না, আমার গুনাহগুলো মাফ করে দাও। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এত কঠিন, জানো কাফির মুশরিকরা যখন হযরত ওমর ফারুকের শরীরে আঘাত করেছে, তরবারির একটা আঘাত এসে পেটের চামড়ার মধ্যে লেগেছে, চামড়া কেটে গিয়ে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলে, ওমর খাদ্যথলি যদি কারো কেটে যায়, তাকে দুনিয়ায় বাঁচায় রাখা যায় না, আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবেন নির্ধারণ করেন। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। সাহাবায়ে কেরাম মসজিদ নববীর বারান্দায় হযরত ওমরকে শোয়ায় রাখছে। হযরত ওমর ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটা মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে 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 জোরে ডাক দেয়, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর নিজের নিজে ধমকায়, এরে ওমর তুই তো ধ্বংস, তুই তো ধ্বংস, তোর মালিক যদি তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। হযরত ওমর নিজের নিজে থামতেছে আর নিজের নিজে বলতেছে, ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটা মসজিদে নববীর বারান্দার সাথে ঘষতেছে আর জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছে, তোর মালিক তোরে মাফ না করলে তুই তো ধ্বংস। ও দুনিয়ার খুশখোর বাবাজি, সুদখোর বাবাজিরা, যেই মানুষগুলো এখনো সুদের কারবারের সাথে জড়িত, যারা এখনো ঘুষের কারবার করো, যারা এখনো মিথ্যার পথে চলো, এখনো নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারো নাই, মাথায় একটা টুপি লাগাইতে পারো নাই, সুন্নতি দাড়ি নবীজির রাখতে পারো নাই, সুন্নতি পোশাক পরতে ধরতে পারো নাই, এখনো হারাম রাস্তায় চলো, এখনো শয়তানি রাস্তায় চলো, এখনো গুনাহের পথে চলো, আমি তোমারে বলে যাই ভাই, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, বাজার যাওয়ার সময় কিন্তু এমনও দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আওয়াজ করে একটু চিল্লায় বলো, এমন হয় কি হয় না? একটু জোরে আওয়াজ করে বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও তো তাকাইলে দেখবা কত মানুষ যেন ঘরে আছে মা নাই, কত মানুষ যেন এমন আছে যার ঘরে বাবা নাই। আমি তো বাজান প্রায় বলি, আজকে তোমাদেরকে বলে যাই, আমি আজাদিও একজন মা হারা সন্তান। আজকে 18-19টা বছর হয়ে গেল আমি আমার মাকে দুইটা চোখ দিয়ে দেখতে পারি না। আমার মা জমিনে না, জমিন থেকে বিদায় হয়ে গেছেন বহু বছর আগে। আমি তো বলি, আমার মালিক আজকে আমি যা চাইছি তা দিয়েছেন, যা চাই নাই তার থেকে বেশি দিয়েছেন।
আমার মাকে আমি নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়ানোর ক্ষমতা আমি রাখি না গো বাজান। চিরি মাহফিলটার মোনাজাত হয়ে যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবার যুবক, হয়তো তোমার মা দরজা খুলবে, আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসের মধ্যে এমন কেউ কে আছো যাদের ঘরে মা নাই? হাতটা উঁচা করে দেখাও না। এমন যদি কেউ থাকো ঘরে বাবা না, হাতটা একটু উঁচা করে দেখাও না বাজা। হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষদের চোখের পানি কেমন। হাতগুলো তুলে রাখো রে যুবক। মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো না, কারো চক্ষু দুইটা লাল হয়ে গেল, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে গাল বেবে পানিগুলো পড়ে। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরাও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না রে ভাই, দরজা খুলবে না। কি দিয়ে তোমাদেরকে বুঝাবো আমি জানি না রে। এমন একটা দিন তো আসবে, তোমার আমার মায়ের মতো বাবার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। কোনদিন কি হিসাব মিলাইছো রে যুবক? ঘুর 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 করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, সেই দিন আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে, আরে গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের সামনে যখন এমন ভয়ঙ্কর সুরত নিয়ে দাঁড়াবে, গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর দেখা চক্ষু দুইটা উল্টায় যাবে, আর রূহটা করুণ দিকে তাকায় থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, গলিটা ট্রাকগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলে দেখো, এইবার তোমার আবার দুনিয়ায় কেউ নাই। দামি বিছানা থেকে টেনে টেনে নামায় দেওয়া হলো, দামি কাপড় থেকে টেনে টেনে নামায় দেওয়া হলো। ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে চাটাইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে বিছায় শোয়া দেওয়া হলো। এইবার দেখো তুমি আর আমি বড় একা। একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি আনার জন্যে, একদল লোক চলে যায় বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনার জন্যে, আবার কেউ যায় বাঁশ কেটে 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 কবর খনন করার জন্যে। আরে যুবক, হিসাবকে মিলাও, তোমারে আমার যত্ন সহকারে বাগানের কিনারায় নিয়ে সুন্দর করে গোসল করায়া 3টা সাদা কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেট বানাইছি। আর মাথায় একটা বান লাগায়া, পায়ের মধ্যে আর এক বান লাগাইয়া, কোমরের মধ্যে আর একটা বান দিয়া এমনই কোন মাঠে নিয়ে আসছি, জানাজা পড়াইয়া আস্তে আস্তে করে করে কবরের দেশে নিয়ে আনা ওই কবরের পাশে রাইগা 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একদল লোক তোমার আমার মাথায় ধরলো, আরেকজন কোমরে, আরেকজন পায়ে ধরে কবরের মধ্যে নামাইলো। চিন্তা করো তো বাজান, এমন একটা ব্যাপার তোমার আমার সাথে হবে কি হবে না? একটু আওয়াজ করে চিল্লায় বলো না, হবে কি হবে না? ওরে দুনিয়ার যুবক,
হিসাব কি কোনোদিন মিলাইছো? ওই কবরে যাওয়ার পর লাশটাকে যখন কবরের মধ্যে নামানো হবে, মাথার বান খুলে দিয়ে টপ করে লাফ দিয়ে তোমার আপনজন উঠে যাবে, পায়ের বানটা খুলে দিয়ে সেও কবর থেকে উঠে যাবে, কোমরের বানটা খুলে দিয়ে তোমার আরো আরেকজন আপনজন কবর থেকে উঠে যাবে। এইবার তুমি আর আমি কবরে খুব একা। একটা একটা করে বাঁশ বিছাইতে আরম্ভ করেছে। বাঁশ বিছায় কলা পাতার চাপ গুলো লাগাইয়া এক একটা মাটির চাকে গুলো দেয় আর বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হিসাব কি কোনোদিন মিলাইছো নাকি রে যুবক? ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। কবর বার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল। আমি কবর তুই দেখে মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেবো বাজার। নিজের হিসাবটা নিজে নিলাও না। এই হাত দিয়ে তুমি আমি জীবনে কত গুনাহ করেছি, আহারে হিসাব মিলাও না। পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করেছি। কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমার জাহান্নামীদের কাতারে দাঁড় করায় দেয়, যদি জাহান্নামী ফেরেশতারা এসে টান দেয়, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ তেজের আগুন। সাবধান, দুনিয়ার আগুনের মধ্যে এক মুহূর্ত হাত রাখার ক্ষমতা দুনিয়ার কারো নাই। একটা বারের জন্য হিসাব দিলেইছো। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। পুলসিরাতের পুলের উপর দিয়ে যখন গুনাহগার হাঁটতে থাকবে, কেটে 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 জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অনুরোধ করে যাই গো বাজার, দুনিয়ার মায়া কলিজার থেকে বের করো, ক্ষমতার মায়া কলিজার থেকে বের করো, টাকা পয়সার মায়া কলিজার থেকে বের করো। কলিজার মধ্যে আমার মালিকের মোহাব্বত ঢুকাও, আর মালিকের কাছে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো, তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না, আল্লাহ। যদি পানি না সে কান্নার ভান ধরে ডাক দাও না, আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো, আর বলো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আল্লাহ তাআলা আমার নবীর আখলাকের বর্ণনা দিয়েছেন, সাধারণ আখলাক না, খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী।
আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? এই সিফতি নামটা আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীর আখলাকের সাথে লাগান নাই, একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে লাগাইলেন। কেন লাগাইলেন? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত মহান, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের আখলাকেরও কোনো তুলনা হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন পয়গম্বরের আখলাক কত চমৎকার। ইহুদি আমার নবীকে থাপ্পড় লাগায়, তা আমার নবী পাল্টা প্রতিবাদ করেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইহুদি আমার নবীর গালে থাপ্পড় লাগায়, আমার নবী প্রতিবাদ করেন না। এজন্য আমার নবীর আখলাক খুলুকে আযীম। শুধু প্রতিবাদ করেন না তাই না, আমার নবী তো তার জন্য দোয়া করেন। কারণ খুলুকে আযীম যার মধ্যে আছে, মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন তার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যায়। 1 নম্বর, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। 2 নম্বর, সে তো জুলুম করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও প্রতিশোধ নিবে না। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও মাফ করে দেবে। 3 নম্বর, তার জন্য হিদায়াতের দোয়া করবে। বলেন তার জন্য, আওয়াজ করে বলেন না, তার জন্য হিদায়াতের দোয়া করবে। 4 নম্বর, তাকে মাফ করে দেবে। 5 নম্বর, মাজলুম হয়ে উল্টো জালিমের জন্য সহানুভূতি দেখাবে। হ্যাঁ, এটা আমার নবীর আখলাক ছিল, আর কারো ছিল না। এটাই আমার নবীর আখলাক। যেমন ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে। ইহুদি পানিও ইহুদি, কূপটাও ইহুদি। বালতির মধ্যে রশি বেঁধে নবীজি কূপের মধ্যে বালতি ফেললেন। কূপের মধ্যে বালতি ফেলে যখন টান দিলেন, রশি ছিল দুর্বল, রশি ছিল দুর্বল থাকার কারণে বালতিটা ছিঁড়ে রশি নিচে পড়ে গেছে। বলেন তো এতে আমার নবীর কি দোষ ছিল? জোরে বলেন না, কোনো দোষ ছিল? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসায়। জোরে বলবেন না, নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলবেন। এবার বলেন তো আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতে 40 জন পুরুষ, অন্য বর্ণনায় এসেছে 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম এক গোলামকে এক থাপ্পড় দিবেন, এক থাপ্পড় সহ্য করতে না পেরে মারা গেছে। সেখানে আমার আপনার নবীর শক্তি কি কম নাকি? আমার নবী এক থাপ্পড় দিলে শেষ হয়ে যাওয়ার কথা, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মতো নরম হয়ে গেলেন। মাটির মতো নরম হয়ে গেলেন। নরম হয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। বলেন না, বলেন না, বলেন না, আওয়াজ করে বলেন। ইহুদি চিন্তা করছে 10, 15, 20 হাত। আরে ভাই রাখো না, তোমার তো মনোযোগ নাই। কি বলছি বলো, এখন কি বলছি বল। কি শুনতে আসছো? সামনে বসছো মিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আকলওয়ালা মানুষ বসতেন এবং নবীজি বলতেন সব সময়, যাদের আকল আছে এরা সামনে এসে বসে। এত সহজ নাকি দিন? এত সহজ না। এইজন্য তো দিন ডুবায়া ফেলাইছে, আমরা সবাই মিলে দিন ডুবায়া ফেলাইছি। আল্লাহ কি বললাম? ইহুদি চিন্তা করলে তো গভীর কূপ থেকে মুহাম্মদ পানি উঠাবে আর বালতি উঠাবে কি করে? আমার নবী কথাটা বলে হাত কূপের মধ্যে ঢুকায় দিয়েছেন। নবীজির হাত তো আপনার আমার মতো স্বাভাবিক হাত নয়। আমার নবীর হাত তো মুজিজার হাত, তো রিসালাতের হাত। আমার নবীর হাত তো নবুয়তের হাত।
হাত কূপের মধ্যে ঢুকেছে, ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত শুধু লম্বা হচ্ছে। সুবহানাল্লাহর পাওয়ার ভালো না, আরো জোরে বলো। তাকায় দেখে হাত শুধু লম্বা হচ্ছে। লম্বা হতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেল। আমার নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠায়া ইহুদির সামনে নিয়ে বললেন, চাচা ইহুদি তাকায় আছে, এটা মুহাম্মদ। এই মুহাম্মদের মক্কার কাফিররা পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে, এই মুহাম্মদ। আচ্ছা, এতটুকু হলেই তো শেষ ছিল যে বালতি পড়ে গেছে, নবীজি উঠায় দিয়েছে। এরপরে গোটা বিশ্বকে অবাক লাগিয়ে নবীজি আরো চমৎকার আচরণ করেছেন। ইহুদির হাতটা এমন করে নিয়েছেন, এমনি করে হাত নিয়ে নবীজির এক হাত নিচে রেখে আরেক হাত দিয়ে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন? চাচা ব্যথা পেয়েছেন আপনি? আল্লাহু আকবার। চিৎকার করে আওয়াজ করে চিল্লায় জোরে বলো আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफअना लक जिक्रका। अरे कुरानुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন না। आदम अलैहिस्सलाम के अल्लाह ताला या आदम बोले डेकेছেন, मूसा अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला या मूसा बोले डेकेছেন, दाऊद अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, ইব্রাহিম अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, अय्यूब अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, मूसा अलैहिस्सलाम के अल्लाह ताला नाम ধরে ডেকেছেন, यूसुफ अलैहिस्सलाम के कुराने अल्लाह ताला নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমার নবীজির পুরনো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা, নবী যখন আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मंसूब है जी से वरफअना लक जिक्रका। जिस जात का जिस जात
साथ का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है পারো নাই তো তুমি আমার নবীকে নেতা বানাইতে পারো নাই আমার নবীর আদর্শ তোমার সিনার মধ্যে ঢুকাতে এজন্য তোমার কাছে খেলোয়াড়ের প্যান্টের সাইজ ভালো লাগে নায়ক নায়িকার চুলের কাটিং ভালো লাগে দেখো তো তুমি আমার নবীকে আদর্শ না মানার কারণে তোমার মাথায় টুপি নাই তোমার মুখে দাড়ি নাই তোমার সুন্নতি পোশাক নাই তোমার সুন্নতি লিবাস নাই তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি দ্বীনের রাস্তায় চলো না তোমার দিকে তাকালে তোমার আর হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করা যায় না তোমার নেতা যদি আমার নবী হতো তো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকতো আমার নবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতো নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতো আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে পারতে না আমার নবী সুদের কারবার করেন নাই ঘুষের কারবার করেন নাই তুমি সুদ ঘুষের কারবার করতে পারতে না আমার নবী দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেননি তুমি ষড়যন্ত্র করতে পারতে না আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন তুমিও করতে কোন দিন পারতে না আমার নবী যেমন জান্নাতি ছিলেন তুমিও তেমন করে জান্নাতি করে এজন্য বলবো যুবক সকল খেলোয়াড়দের মায়া দিল থেকে উঠাও আরে দুনিয়ার সেলিব্রিটিদের মায়া কলিজাত থেকে উঠাও ভেতরে ঢুকাইবা তোমার নবীর মুহাব্বত ঢুকাও নবীর সুন্নতের মুহাব্বত ঢুকাও কোরআনের মুহাব্বত ঢুকাও সুন্নাহর মুহাব্বত ঢুকাও পাক্কা মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবরে যাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওদিকে রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রব্বে কারীম বলেন পয়গম্বর আপনি মহান আখলাকের অধিকারী মহান চরিত্রের অধিকারী নবীজির আখলাক এত সুন্দর শুধুমাত্র নবীজির আখলাক দেখে কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে এই মুহাম্মদের বিরুদ্ধে কত কথা শুনেছি মুহাম্মদ জাদুকর মুহাম্মদ কবি মুহাম্মদ গণক আজকে তো দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আচরণটা কত সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা টাটকা জিন্দা মুজিজা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ইহুদি লোকটা বসে পড়েছে হাত বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ আর দেরি করা যাবে না কালিমা পড়া দাও মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার চিল্লা জোরে বলো রাসূল নামে রাসূল নামে কে মদিনা রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা রাসূল নামে কষ্ট হয় কষ্ট হয় আমি দেখি নাই শুনি নাই কোথাও
নাশি মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কোথাও তবু মানসি নাশি মানুষের ব্যথা রে রে এমন দরদির কথা এমন দরদির কথা শুনলে পারা নজরা রসূল বলো না রসূল নামে কে মদিনা রসূল নামে নবীর আখলাক তো এত চমৎকার ছিল যে আমার নবীর আখলাক দেখে কাফির মুশরিক ইহুদি নাসারারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরা পাক্কা সচ্চা ইমানদার হয়ে যায়। আর আজকে দেখো আমার এই যুগে এমন মুসলমান আমরা, আমাদের আখলাক ঠিক নাই, আমাদের চরিত্র ঠিক নাই, আমাদের চরিত্র দেখে কাফির মুশরিকরাও ঘৃণা করে যে এরা মুসলমান। কথা বলেন, কাফির মুশরিকরা ঘৃণা করে যে এরা মুসলমান। নবীর যুগে আমার নবীর আখলাক, সাহাবায়ে কেরামদের আখলাক এত চমৎকার ছিল, এত চমৎকার ছিল যে আমার নবীর আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে, আপনারা তো জানেন যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে যেতেন, সেই দেশের ভাষা সাহাবায়ে কেরাম বুঝতেন না, শুধু আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরে আমার এই দেশের মুসলমানদের মধ্যে আখলাক নাই, চরিত্র খারাপ, নামাজ পড়ে চুরি ছাড়তে পারে না, নামাজ পড়ে ডাকাতি ছাড়তে পারে না, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারে না, নামাজ পড়ে অপরকে গালি দেওয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে ঠিক কিন্তু মার বাবার সাথে অবাধ্যতা করে, নামাজ পড়ে ঠিক সন্তানের সাথে দুর্ব্যবহার করে, নামাজ পড়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে। আছে না? কি দিয়ে বুঝাই আপনাদের? এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে কত বছর পর? নবীজির নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। এই 10 বছর নবীজি জাতিকে কি শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদের কি শিখিয়েছেন? নবীজি 10টা বছর গোটা জাতিকে, সাহাবায়ে কেরামদেরকে আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন, চরিত্রের প্রশিক্ষণ দিয়েছেন। চরিত্রের প্রশিক্ষণ দেওয়ার কারণে এই হয়েছে যে জাহান্নামী মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বলেন না জন্মসূত্রে কি ঠিক না? ঠিক না? বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা, কিন্তু সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভালো মুসলমান হলেন, এমন আখলাক ওয়ালা মুসলমান হলেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পেয়েছেন। হযরত ওমর এমন মানুষ তরবারি আনার জন্য তরবারি দিয়ে নবীজির মাথা আনার জন্য রওনা। বলেন তো আমার নবীর মাথা কাটা এর থেকে বড় অপরাধ আছে? অথচ সেই মানুষটা নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ঘটনাটা কোথায়? কি পরিবর্তন হলো তাদের মধ্যে বলেন তো? হ্যাঁ, ঈমান গ্রহণ করার আগে চোখ ছিল একটা, ঈমান গ্রহণ করার পরে চোখ দুইটা হইছে। বলেন না, বলেন না, বলেন না। কি কিছু 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 পরিবর্তন হয়েছে? শারীরিক পরিবর্তন হয়েছে। হাত আগে যা ছিল বেশি হয়েছে, পা আগে যা ছিল বেশি হয়েছে, চোখ যা ছিল বেশি হয়েছে, কান যা ছিল বেশি হয়েছে, কিচ্ছু হয়নি।
শুধু দিলের পরিবর্তন হয়েছে, আখলাকটা পরিবর্তন হয়েছে, চরিত্রটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেন কি পরিবর্তন হয়েছে? বলেন না বাবা কি পরিবর্তন হয়েছে? এই যে আজকের মাহফিল কেন, মাহফিল কেন বলেন, মাহফিল কেন, এই ওয়াজ মাহফিলের বয়ান কেন, জুমার দিনের বয়ান কেন, হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত কেন, জামাতে তাবলীগের হক জামাতের মেহনত করো, মসজিদে মসজিদে ইমাম সাহেবদের মেহনত, ওই গাশতের মেহনত, হালকায় জিকিরের মেহনত, মাসিক ইস্তেমার মেহনত, সব গুজারির মেহনত, এই মেহনত গুলো কেন? মানুষগুলো যেন আখলাক ওয়ালা হয়ে যায়, মানুষগুলোর চরিত্র যেন ভালো হয়ে যায়, মানুষগুলো যেন জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় নেয়। আজকের মাহফিলে এতজন মানুষ বসে আছেন, যদি এর মধ্যে একজন মানুষ আজকে ওয়াদা করেন আর মিথ্যা কথা বলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, খোদার কসম করে বুকে হাত দিয়ে বলি আজকের এই মাহফিল সার্থক। কি কথা বলেন না কেন? এখন মিথ্যা বলাকে তো আমরা গুনাহ মনে করি না, মিথ্যাটা এখন হয়ে গেছে ক্রেডিট। কথা বলেন না কেন? গালিগালাজ, এই যে যুবক যারা আছে, যুবক যারা আছে, 3-4 জন 5 জন 10 জন যুবক বসেছে, এক যুবক আরেক যুবককে নিয়ে গালি দেওয়া শুরু করে। বাপ মা তুলে গালি দেয়, এমন যুবক আছে না নাই? আপনাদের আওয়াজ কিন্তু কমে গেছে, জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম জীবনে কাউকে গালি দেয়, জীবনে কাউকে গালি দেয়, এত আখলাক ওয়ালা ছিলেন। দেখেন আমার নবীর সাহাবীরা এত আখলাক ওয়ালা ছিলেন, জীবনে জীবনে গোটা জিন্দেগিতে আমার নবীর কোন সাহাবী যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম সম্পদ, সরকারি সম্পদের 1 টাকার দান বাম করেছেন, এমন রেকর্ড আছে? বলেন না, বলেন না। আর মাত্র 17টা বছর আছিল ক্ষমতায়, বাবা রে বাবা, রিজার্ভ ফান্ড যা ছিল তার থেকে ডবল নাকি শুধু পাচার করছে বিদেশ। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে বুঝায় জাতিকে, বুঝাবো কি দিয়ে এই জাতিকে? জাতির সব আছে, আখলাক নাই। মনে রাখবেন, মনে রাখবেন, গোটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, গোটা দুনিয়াকে রিকভার করার জায়গা আছে, আখলাক কারণ নষ্ট হয়ে গেলে আখলাক রিকভার করা যায় না। হ্যাঁ আখলাক, মনে করেন আল্লাহ না করুন বন্যা হয়ে গেল, এই মনে করেন আপনাদের রাস্তাটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, কোনো না কোনো দিন রাস্তা ভালো হবে। কি কথা বলেন নাকি? কোনো না কোনো দিন রাস্তাটা ভালো হবে। দোকানে আগুন লেগে ছাই হয়ে গেছে পড়ে চড়ে, এটা কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব। গোটা দেশটা মনে করেন ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, এটাও কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব। অর্থ লুটপাট হয়েছে, এটাও কোনো না কোনো কারণ কোনো ভাবে এটা রিকভার করা সম্ভব। কিন্তু কোন জাতির আখলাক যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি খারাপ হয়ে যায়, সেই জাতিকে কোনোদিন ভালো বানানো সম্ভব না। এজন্য হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের চরিত্র এত চমৎকার, গোটা পৃথিবী শাসন করেছেন, 1 টাকার হেরফের হয় না। 1 টাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেছে, বলবো? আপনাদের মনোযোগ ভালো নাই মনে হচ্ছে, ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আখেরি মোনাজাত দিয়ে যাবেন, ওয়াদা করতে পারেন কারা কারা? দেখি হাতগুলো তোলেন। এবার একটু তাকায় দেখেন তো, হাত কে তুলে নাই? আছে 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 আছে, 2-4 জন ফাঁকিবাজি তো থাকবে। ওই যে এই 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 ব্লু এন্ড রেড, বসো। ওইটারে বসান, ওইটারে না বসালে আমি ওয়াজ করব না। ওইটারে ধরেন, এই ছেলে, এই ভিতরে ভিতরে, ওখানে না, যেখানে ছিল ওইখানে। আমি ওরে টার্গেট করে কথা বলি, ও আমারে রেখে যায়। চিন্তা করতে পারেন আপনি? আয়, যেখানে ছিল ওখানে আয়, দ্রুত। তুমি না আসলে আমি অতক্ষণে ওয়াজ শুরু করব, তাড়াতাড়ি কর। আয়ো, আপনাদের এলাকার মানুষের তো লজ্জা অনেক আছে, তো উঠে কে আবার? তুমি বুঝো না মান ইজ্জত নিয়ে যাইতে পারবো না, তো আবার রওনা করছো কে? রাগ করিস না, দেখা করে যাবি আমার লগে। এবার বুঝেন তো, অন্য কেউ উঠলে ইজ্জত কোন জায়গায় যাবে। আপনারা উঠতেছেন না, আলহামদুলিল্লাহ, ভালো। বরঞ্চ এসে বসেছেন, আল্লাহ শুকর। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর শাসক, হযরত ওমর সিরিয়াতে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী ছিলেন 2 জন, হযরত উসমান বিন আফফান আর আলী রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
সফরটাও যেমন বরকতময় সফর, সফর সঙ্গীরাও তেমন বরকতওয়ালা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার অভ্যাস ছিল, তিনি যখন কোথাও যাইতেন তো রাতের অন্ধকারে ছদ্মবেশে এলাকায় ঘুরতেন। মানুষের অবস্থা কি, মানুষ কে কোন বিপদে আছে, কে কোন অসুবিধার মধ্যে আছে, খুঁজে খুঁজে এটা খুঁজে খুঁজে নিজে খবর নিতেন। এই যে মেম্বার সাহেব বলে দেয় এটা করবেন, এটা করবেন, জনপ্রতিনিধিদের এটা দায়িত্ব। রাতের আধারে গিয়ে একজন অসহায় মানুষের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে 500 টাকার নোট দিবেন, 1000 টাকার নোট দিবেন। খোদার কসম করে বলি, খোদার আরশ খুশি হয়ে যায়। কোটি টাকা দিয়ে সুখ পাবেন, আমি বললাম কোটি টাকা দিয়ে সুখ পাবেন না, যে একজন অসহায় মানুষের ঘরে রাত 12টা 1টার পরে গিয়ে গোপনে 1000 টাকা দিয়েছেন, এটা দিয়ে বাজার করেন। আমাদের জন নেতারা তো খালি গাছে ঝুলে, গাছে না ঝুলা কলিজায় ঝুলো মানুষ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন সিরিয়ায়, রাতের অন্ধকারে একা হাঁটতে শুরু করেছেন। তাকায় দেখেন হালকা চাঁদের আলো, একজন বৃদ্ধা মহিলা ঘরের সামনে চেহারা মলিন করে, মুখ বেজার করে বসে আছে। হযরত ওমর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা চমৎকার করে জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধা মানুষ। হযরত ওমর ডাক দিলেন, মা গো কেমন আছেন? মহিলা জবাব দেয়, যেই দেশের শাসক ওমর সেই দেশে গিয়ে আবার ভালো থাকা যায় নাকি? কি বুঝলেন? এটা যদি আমার এলাকার কোন নেতারে বলতো, পিডাই তো আগে ফাটা আগে পরে দেখুন। মহিলা ডেকে বলে, যেই দেশের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? কথাটা বলতে দেরি হয়, হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। মহিলার দিকে তাকিয়ে বললেন, মা গো আপনি ওমরকে চিনেন নাকি, কোনদিন দেখছেন নাকি? মহিলা ডেকে বলে, না না, কোনদিন আমি ওমরকে দেখি নাই, আল্লাহ যেন কোনদিন ওর চেহারা আমারে না দেখা। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন, দিলের মধ্যে বড় ব্যথা। ডেকে বললেন, মা গো কেন, কি হয়েছে ওমরের সাথে? আমার সাথে ওমরের খুব ভালো সম্পর্ক আছে, যদি আপনি ওমরের কথাগুলো বলেন আমি গিয়ে ওমররে জানায় দিতে পারবো। মহিলা ডেকে বলেন, যুবক শুনেছি ওমর নাকি এখন রাষ্ট্র পরিচালনা করেন, অর্ধ পৃথিবীর শাসক নাকি ওমর। মাঝে মাঝে জানি আমার বাড়ির সামনে দিয়া সে ঘোড়া হাঁকায় হাঁকায় যায়, লোকজন নিয়ে নিয়ে যায়, কিন্তু এত বছর ধরে রাষ্ট্র পরিচালনা করে। আমি একজন বৃদ্ধ মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে খাবো সেই ক্ষমতাও আমার নাই, আমার একটা সন্তান নাই, আমার স্বামী নাই, অসহায় বৃদ্ধা মানুষ। ওমর যে আমার খবরটুকু পর্যন্ত নিল না, সরকারি কোনো বরাদ্দ আমার দিল না, এই ওমরের মতো ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাইকেই বা লাভ কি হলো? এখন মহিলা আরো কঠিন কথা বলে, ডেকে বলে, এই যুবক আমি তোমাকে সাক্ষী রেখে বলি, শোনো, আজকে হয়তো ওমরের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, এই জন্য আমাকে সে মানুষই মনে করে না, আমাকে গোনার প্রয়োজন মনে করে না, আমাকে দেখার প্রয়োজন মনে করে না, আমার সংসারের একটু খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু ওমর কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবে সেদিন ওমরের ক্ষমতা থাকবে না, ওমরও যা থাকবে আমি মহিলাও সেদিন তা থাকবো। আমি সেই দিন ওমরের হাতে ধইরা ধইরা আবার মালিকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। মহিলার পায়ের কাছে মাটির মধ্যে ওমর বসে পড়েছেন, আর মহিলার দিকে তাকিয়ে লক্ষ্য করে মাথা নিচু করে বলতেছেন, মাগো রাগ করবেন না, কষ্ট নিবেন না, ওমর তো রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত থাকে, আপনার খবর হয়তো নিতে পারে নাই।
তবে আমি অমরের বন্ধু হইয়া নিজের পরিচয় লুকায় রাইখা বলে আমি অমরের বন্ধু হয়ে যদি আপনার সকল দুঃখগুলো টাকার বিনিময়ে কিনতে চাই বিক্রি করবেন নাকি? মহিলা ধমক দেয়, দুঃখ কি আবার বিক্রি করা যায় নাকি বেটা? হযরত ওমর ডেকে বলেন, মা যদি বিক্রি করে 5 দিরহাম আমি আপনাকে হাদিয়া দেব, শুধু আপনাকে শর্ত দিতে হবে ওমরের বিরুদ্ধে অভিযোগ তুলে ফেলবেন। কয় দিরহাম দিবে? 1 দিরহামের মূল্য আপনি জানেন নাকি বাংলাদেশের? বর্তমান সেই সময়ের দিরহাম আর এখনকার প্রায় 1 ভরি স্বর্ণ বা সোয়া ভরি স্বর্ণের সমতুল্য। 5 দিরহাম মানে প্রায় 5 ভরি বা তার থেকে বেশি স্বর্ণ তাকে দেওয়া হবে। মহিলা বলেন, না না আমি দুঃখ বিক্রি করব না। হযরত ওমর বলেন, তাইলে 10 দিরহাম দেব। মহিলা বলে বিক্রি হবে না। হযরত ওমর বললেন, তাইলে 15 দিরহাম দেব। মহিলা বলে, না না বিক্রি হবে না। হযরত ওমর ডেকে বলেন, মা তাইলে আপনাকে 20 দিরহাম দেওয়া হবে। 20 দিরহামের বিনিময়ে আপনি আমার দুঃখগুলো বিক্রি করে ফেলেন। ওমরের কাছ পক্ষ থেকে আমি আপনার জীবনের সব দুঃখগুলো কিনতে চাই। মহিলা 20 দিরহামের কথা শুনে রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমি আমার দুঃখ বিক্রি করব, তবে আমার শর্ত হলো। হযরত ওমর ডাক দেয়, মা আমার শর্ত হলো 20 দিরহামের বিনিময়ে আমি আপনার সকল দুঃখগুলো কিনতে চাই, তবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন না। কথাবার্তা চলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান দুজনে মিলে খুঁজে, কোথায় ওমর কোথায়, খুঁজে খুঁজে কোথাও পায় না। তাকায় দেখে মহিলার পায়ের কাছে মাথা নিচু করে হযরত ওমর বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাকটা দিতে দেরি হয়, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় যায়। ডেকে বলে, এখানে কে আমিরুল মুমিনিন? কোথায় এখানে খলিফাতুল মুসলিমিন? কারণ তখনকার আমিরুল মুমিনিন বললে তো একজনের নামই স্মরণ হয়, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যেমন এখন যদি বলা হয় প্রধান উপদেষ্টা, তাইলে একজনের নামই মনে পড়ে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক না বেঠিক? জোরে বলেন। মহিলা যখনই বলেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। ডেকে বললেন, এই বেটা আমার সামনে আবার কোথায় এখানে ওমর আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আপনার সামনে যেই মানুষটা মাথা নিচু করে হাঁটু জানু করে বসে আছে, সেই লোকটা আর কেউ নয়, যুগের শ্রেষ্ঠ খলিফা নবীর সাহাবী ওমর। মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। হাত জোর করে হযরত ওমরের সামনে দাঁড়ায়, ডেকে বলে, নবীর সাহাবী ওমর, আপনার বিরুদ্ধে মোটেও অভিযোগ আমার নাই, আমি আপনাকে মোটেও অপছন্দ করি না, নবীর সাহাবের প্রতি আমার 100% বিশ্বাস আছে, কিন্তু আমি একজন মহিলা মানুষ, ঘরে আমার স্বামী নাই, সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করব তাও পারি না, অসহায় মানুষ, আমারে কেউ খবর নেয় না, আপনার পক্ষ থেকে সরকারি কোনো বরাদ্দ আমি পাইনি, এই জন্য আপনার বিরুদ্ধে রাগে অভিমানে কয়েকটা কথা বলে ফেলেছি, আমারে মাফ করে দেন, আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়েন না, আপনি আমারে কোনো শাস্তি দিয়েন না। হযরত ওমর দাঁড়ায় বললেন, মাগো শাস্তি দেব কি দেব না পরের বিষয় হবে, আগে আপনার সাথে আমার যে চুক্তিটা হলো চুক্তি কমপ্লিট করেন। হযরত ওমর পকেটের মধ্যে হাত দিয়া 20 দিরহাম বের করে মহিলার হাতের মধ্যে দিয়ে বলে, মা আপনার এখন বলেন তো ওমরের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে নাকি? মহিলা চোখের পানিগুলো ফেলে কাঁদে আর বলেন, না বাবা, না না, ওমরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, 20 দিরহাম তুমি আমাকে দিলে, এখন আমার কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলেন, মুখের কথা বিশ্বাস করি না, নিজের চাদরের টুকরা একটা জায়গা থেকে ছিঁড়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, চাদরের একটা ছোট্ট টুকরা মহিলার হাতে দিয়ে কলম দিয়ে বললেন, মা একটু লিখে দেন, আমি লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম, কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আমি দাঁড় করাবো না। হযরত ওমর ফারুক
ফারুককে মহিলা যখন লিখে দিয়েছে, হযরত ওমর কাল কাপড়ের টুকরার মধ্যে লেখাটা দেখা সুন্দর করে ভাঁজ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ভাই আলী রে, কাপড়ের টুকরা তোমার কাছে রেখে দাও, যদি আমি ওমর তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, যদি আমি তোমার আগে মারা যাই রে আলী, তাইলে আমার কাপড়ের মধ্যে ছোট্ট টুকরাটা দিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দানে হতে পারে এই মহিলা আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। সেই দিন আমি কাপড়ের টুকরাটা আমার মালিকের সামনে নিয়ে দাঁড় হব আর বলবো, আল্লাহ, মহিলার আমার বিরুদ্ধে যত অভিযোগ ছিল দুনিয়াতে থাইকা 20 দিরহাম দিয়া সব দুঃখগুলো কিনে নিয়েছি। কোন আমরের কথা বলছি দুনিয়ার মুসলমান? জি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ফজরের নামাজের পরে একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসরান ফি নওমি, সাহাবীরা, আমি আজকে রাত্রে স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। আপনারা জানেন নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন ওয়াহী হয়, নবীরা যা স্বপ্ন দেখে তা ওয়াহী। পয়গম্বর আরবি ডেকে বলেন, সাহাবীরা, আমি আজকে রাত একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখেছি। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। একটা দেওয়াল জান্নাতি রূপা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই জান্নাতি পাথরগুলো গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশকু আর আম্বার, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এত দামি বিল্ডিং থেকে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? ফেরেশতা একজন দাঁড়ায় বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের জন্য বানানো হয়েছে। নবী আমার ডেকে বলেন, যানানতু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করে 1 কদম 2 কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে এসে দাঁড়ায় বলে, পয়গম্বর, এই বাড়ি আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। এরে দুনিয়ার মানুষ, বলো তো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। গোটা পৃথিবীর মানুষের কথাগুলো মিথ্যা হতে পারে, আমার নবীর জবানের কথা কোনোদিন মিথ্যা হবে না। আমার নবী যাকে যাকে জান্নাতি বলেছে তারা 100% নিশ্চিত তারা জান্নাতি। আমার নবী আবু বকর সিদ্দিককে জান্নাতি বলেছে, আবু বকর সিদ্দিক জান্নাতি। আমার নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি বলেছে, হযরত ওমর জান্নাতি। আমার নবী উসমান বিন আফফানকে জান্নাতি বলেছে। এমন করে 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 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় দিয়েছেন। এই মানুষগুলো অবশ্যই জান্নাতি, কারণ আমার নবীর কথায় আর কাজের মধ্যে 100% মিল। আমার নবী যখন কোনো কথা বলেন নিজের থেকে কোনো কথা বলেন না। রব্বি কারীম বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বর কোনো কথা
কথা নিজের থেকে বলে না, যা বলে আমার আল্লাহ তাআলার ওহী শুনে 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 বলে। জিবরিল যখন আমার আল্লাহ পাকের কাছ থেকে কোনো ওহী নিয়ে আসে, জিবরিল আমিন এসে আমার নবীকে যেমন করে বলেন, আমার নবীও ঠিক তেমন করে বলেন। জিবরিল যদি কোনো খবর না দেন, আমার নবী কথা বলেন না। জিবরিল আমিন যদি কথা না বলেন, তো আমার নবীও কথা বলেন না। ওই যে সূরা কাহফ নাজিল হওয়ার সময় জিবরিলও আসে না, আমার নবীও কথা বলে না। এই নবীর ছবি আমার নবীর সুবতে যাওয়ার কারণে এত আখলাক ওয়ালা হলে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলেন। শুধু জান্নাতের সার্টিফিকেট নয়, আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিয়া পাঠাইছে। পয়গম্বর আরবি একবার মিম্বরে বসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির বাম পাশে বসা। জিবরিল আমিন এসে আজিজ জান্নাতকে ডাক দেন না, পয়গম্বর আরবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। কষ্ট হয়, অসুবিধা হয়, শেষ করে দিলে ভালো হয়, চলবে আর একটু। পয়গম্বর আরবি আবু বকর সিদ্দিককে ডাক দিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির বাম পাশে দাঁড়ায় গেলেন, জিবরিল আমিন নবীজির ডান পাশে দাঁড়ানো। নবীজি তাকায় তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের পাগড়িটা যেমন করে ছালার চটের বাঁধা, তেমন করে জিবরিল আমিনও মাথার পাগড়িটা ছালার চট দিয়ে বেঁধেছে। পয়গম্বর আরবি তাকায় দেখেন আবু বকর সিদ্দিকের শরীরের জুব্বাটা যেমন করে ছালার চটের, জিবরিল আমিনের যেই জুব্বাটা এটাও ছালার চটের জুব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, বলো তো আমার পোশাক তোমার পোশাক? জিবরিল, তো বলো তো তোমার পোশাক আবু বকর পড়েছে না আবু বকরের পোশাক তুমি পড়েছো? জিবরিল আমিন বললেন, পয়গম্বর কেন আমার পোশাক আবু বকর পরবে? না না, বরঞ্চ আমি জিবরিল আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নয়, আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরেছে। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় আছে। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আবু বকর সিদ্দিক মক্কার বাজারে সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত গরীব হয়ে গেলে, এত গরীব হয়ে গেলে নিজে একটা দামি কাপড় তার শরীরে নাই, ছালার চট দিয়া কোনোভাবে জামা বানায় সতর ঢেকেছে। আমার নবী চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে। নবীজির তো মনে পড়ে যায় আবু বকর সিদ্দিকের সম্পদের অভাব ছিল না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, পয়গম্বর আমার যত সম্পদ থাকে আমার তিনটা জিনিস গোটা দুনিয়ার মধ্যে প্রিয়। বলেন কয়টা জিনিস প্রিয়? আওয়াজ করে বলেন, আঙ্গুল কয়টা উঁচা করে চিল্লায়া জোরে বলেন কয়টা জিনিস প্রিয়? আবু বকর কয়, নবী আমার, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সবগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর নবীজি, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটা চায় আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। নবীজি কি বলবেন? হ্যাঁও বলেন না, আবার নাও বলেন না। কি বলবেন? বললেই তো সমস্যা। যদি হ্যাঁ বলেন তাইলে 6 বছরের এক বাচ্চা মেয়েকে নবীজির বিয়ে করতে হয়। আবার যদি সরাসরি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। নবীজি চুপচাপ করে বসে আছেন, হঠাৎ করে পয়গম্বরটাকে দেখেন আসমান থেকে জিবরাইল আমিন রেশমি রুমাল একটা লইয়া আমার নবীর কাছে এসে দাঁড়িয়েছে। রেশমি রুমালটা নবীজির হাতে দিয়ে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটা
আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। রব্বি করিম বলেছেন এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ দিয়া পাঠাইছে। আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলা যাবে না? নবী আমার রেশমি রুমালটা করে ডাক দিলেন, আবু বকর তাকে দেখো, এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আল্লাহর কসম করে বলে এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বললেন আবু বকর রে, এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার আল্লাহ তাআলা বলেছেন আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। তো আমার নবী তো জানেন আমার আবু বকর সম্পদ ধ্বংস করেছে আমার জন্য, টাকা পয়সা নষ্ট করেছে আমার জন্য, আমি নবী দ্বীনের রাস্তায় খরচ করতে বলেছি। তো আবু বকর ঘর থেকে সব বের করে করে নিয়ে আসছে। আজকে আবু বকর এত গরিব, টাকা নাই পয়সা নাই, চালার চট দিয়ে একটা জামা বানাইয়া হাজির হয়েছে। নবীজি আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় কান্না করে। জিবরিল আমিন বললেন পয়গম্বর আবু বকরের দিকে তাকায় কান্না করবেন না, আজকে আবু বকরের জন্য একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, চিল্লায় জোরে বলেন না, আরো জোরে বলেন না, আওয়াজ করে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। জিবরিল ডাক দেয় পয়গম্বর যখনই আপনার কাছে আসি, হয়তো কোনো ওয়াহি নিয়ে আসি, কোরআনের কোনো আয়াত নিয়ে আসি, অথবা হাদিসের কোনো ইবারাত নিয়ে আসি, অথবা আপনার সাথে একটু কথা বলার জন্য আসি, অথবা আপনার থেকে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসি, বা আপনাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য আসি, পয়গম্বর কিন্তু আজকে এসেছি যদিও আপনার কাছে, কারণ জিবরিল সাধারণ কারো কাছে যায় না, তবে আপনার কাছে একটা ভিন্ন সংবাদ নিয়ে এসেছি। ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবু বকর। এইবার জিবরিল আমিন আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেন আবু বকর রে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তোমার কাছে সালাম পাঠাইছে। কত দামি নবীর সাহাবী, যেই সাহাবী টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই ইজ্জত নেই রে বাজার, কিন্তু আমার রবের কাছে এত দাম এত দাম এত দাম, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়। তারাও তো মানুষ, তুমি আর আমিও তো মানুষ বাজার। একটা বারের জন্য একটু ফিকির করে চলে মুসলমান, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সালাম দিয়ে পাঠায়। কই তোমাকে আমাকে তো সালাম দিয়ে পাঠাইলো না। হযরত ওমর ফারুককে তো আমার নবী জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় দিয়ে যায়। তারাও মানুষ, তুমি আর আমিও মানুষ। তাদের আমল কত চমৎকার, তোমার আমার আমল কত খারাপ। তাসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তাসবির ছোট ছোট দানাগুলো পড়তে থাকে, দেখো তো যুবক তোমার আমার জিন্দেগির গুনাহগুলো তো এমন করে 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 হচ্ছে। ওই ফেসবুকের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ইউটিউবের মধ্যে গুনাহ, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ, ভাইবারের মধ্যে গুনাহ, একা একই গুনাহ, সিনেমা হলে গিয়ে গুনাহ, রাস্তায় হাঁটতেছো মানুষকে কষ্ট দাও আরেক গুনাহ, নামাজ পড়ো না আরেক গুনাহ কামাই করো, রোজা রাখো না আরেক গুনাহ কামাই করো, মা আর বাবার অবাধ্য সন্তান তুমি আরেক গুনাহ কামাই করো, দেশের সম্পদ চুরি করো তুমি আরেক গুনাহ কামাই করো, সুদের কারবারের সাথে লিপ্ত হয়ে আছো, ঘুষের কারবার তুমি করো আরেক গুনাহ করতেছো। বলো এমন করে 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 তোমার জীবনে কত গুনাহ কত গুনাহ কত গুনাহ, বলো এত গুনাহ থাকার পরেও কোনোদিন তোমার দিলটা নরম হয় না, জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়ে পানি বের হয় না, কোনোদিন মালিকের কাছে মাপ চাইতো মনে চায় না, রাতের আধারে দাঁড়ায় দাঁড়াও মালিকরে কোনোদিন বলতে পারো না আল্লাহ আমি বড় খারাপ, আমার চেয়ে কপাল পোড়া মানুষ তোমার এই জমিনের মধ্যে নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে নাই। অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশায় পেয়েছেন, এই ওমর তো কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছে। লোকজন ডাকতে আমিরুল মুমিনিন
ঔষধ লাগান, গালের কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন মালিকের সামনে দাঁড়াইব, আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর কি নিয়ে আমার দরবারে হাজির, আমি সেই দিন রবের সামনে দাঁড়াইয়া কিছুই বলতে পারবো না, শুধু রবের সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ এই যে তাকে কালের দিকে দেখো, দুই চোখে পানি ফালা ফালা কেঁদেছি, তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে গো আল্লাহ, তুমি আমার জাহান্নামে দিও না, আমার গুনাহগুলো মাফ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে একটু কুদরতে নজর দিয়ে তাকাও, তাকে দেখো তোমার গোলামের চোখের পানি ফেলা কাঁদে, আয় আল্লাহ আমার গোলামদের কারো চোখের গোটায় পানি, কারো চক্ষু দুটো লাল, আয় আল্লাহ তুমি তাকায় তাকায় দেখো না, তোমার গোলামদের চোখ দিয়ে পানি ফালায় ফালায় তোমার গোলামেরা কাঁদে। আল্লাহ কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, আল্লাহ কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ নাই, আল্লাহ কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই, আয় আল্লাহ কার জানি বিবি জমিন থেকে বিদায় হয়ে গেল, পর্দার আড়ালে আমার কোন মা বোনের জানি স্বামী জমিন থেকে বিদায় হয়ে গেল। রাব্বি কারীম, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম, গুনাহগার বলে ফিরাইয়া দিও না, বেঈমান বলে ফিরাইয়া দিও না, নাফরমান বলে ফিরাইয়া দিও না, আয় আল্লাহ যত গুনাহ করে থাকি মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম করিয়া। আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। ওজন যদি কান্না না আসে জোর করে কাঁদো, আরে মায়ের কথা স্মরণ করে কাঁদো,
বাবার কথা স্মরণ করে চোখের পানি ফেলায় কাঁদো না। আরে কারো ঘরে তো কত গুনাহ করে ফেলেছি, গুনাহের কথা স্মরণ করে কাঁদো না বাজা। আজকের এই মাহফিল তো 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে, আর তো আগামীকাল সুযোগ পাইবা না। আজকে কান্না করে মালিকরে জোরে ডাক দাও না, চিল্লা মালিকরে ডাকো না। আল্লাহ যদি কান্না না আসে গো বাজান, ডানিয়ার ভাবে তাকাও, তাকাইয়া দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারোয়ার চোখের পানি ফেলে চিৎকার করে মালিকরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে জবান খুলে ডাকো না আল্লাহ, জোরে ডাকো না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লা ডাকো আল্লাহ, আরো জোরে বলো, আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাকো। আজকের ময়দানটার কিয়ামতের ময়দান বানা ফেলাও, আমার মালিকের চিল্লা ডাকো না। যুবক রে, যদি চোখে পানি না আসে গুনাহের কথা স্মরণ করো, আর চিল্লা মালিকের কাছে মাফ চাও না। গো আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছে অনিচ্ছে, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে তোমার দরবারে যত গুনাহ করেছি, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, মসজিদ থেকে কাউকে গুনাহগার বানায় বাড়ি ফিরায় নিও না। এই মসজিদ থেকে কাউরে গুনাহগার বানাইয়া বাড়ি ফিরাইয়া নিও না আল্লাহ। জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বে করিম, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যতজন মানুষ এখানে হাজির হয়েছে প্রত্যেককে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, যুবকদেরকেও তুমি কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও তুমি কবুল করে নাও। উলামায়ে কেরাম, আইম্মা মাসাজিদ সকলকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তোলাবায়ে ইসলামদেরকেও তুমি কবুল করে নাও।